আজকের এই ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি ছোট ভাই আক্তার হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। সাবেক মতিঝিলের বিএনপির নেতা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আমাদের খুব জনপ্রিয় একজন তারকা, আমাদের বন্ধু শিবাসানু আমাদের মাঝে বসে আছেন। আমাদের মতিঝিল থানা বিএনপির নেতা আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, জাহিদ হোসেন, আলাউদ্দিন আলী ভাই, আমাদের এই ওয়ার্ডের সভাপতি রানী বাবু ভাই, আহমদ ভাই, সেক্রেটারি উপস্থিত নেতৃবৃন্দ, সাবেক সেক্রেটারি হারুন ভাই সহ নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আপনাদের সকলকেই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকে চলার তৌফিক দান করে আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে ওনার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দেওয়া হোক, মাফ করুক, এবং আমাদের প্রিয় নেত্রী দেশটির খালেদা জিয়াকে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরে আসার জন্য ব্যবস্থা করে দেও, এবং তারেক রহমান যাতে আমাদের মাঝে ফিরে আসতে পারেন সেই জন্য আমরা মহান আল্লাহ পাকের নিকট আমরা দোয়া করছি। আমরা আশা করি আল্লাহ পাক আমাদের সেই দোয়া কবুল করতে। আজকে অনেকদিন পর এরকম একটি পরিবেশে এই মতিঝিলে আমরা একটি ইফতার মাহফিলের ব্যবস্থা করেছি। সেখানে আমরা করব, রমজান মাস আমরা উদযাপন করব, আমরা সেই সুযোগ আছে আমাদের কাছে ছিল না। এরকম একটা অনুষ্ঠান করতে গেলে সেখানে নেমে আসতো গ্রেপ্তার, নির্যাতন, মামলা, হামলা, সবকিছু মিলেই এই 16টি বছর এই বাংলাদেশকে শেখ হাসিনা একটি দিতে পারছি, আমরা মানুষকে সহযোগিতা করতে পারছি, আমরা দলীয় নেতা কর্মীদের সঙ্গে একসঙ্গে ইফতার করতে পারছি, এই যে স্বাধীনভাবে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছি, এটাই আমরা আল্লাহ পাকের দরবারে আমরা খুশি, আমরা শুকরিয়া আদায় করি। আজকে এই পরিবেশে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখনো কিন্তু বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, অনেক ষড়যন্ত্র আছে বিএনপির বিরুদ্ধে। এক একজন এক একভাবে এক এক রকম ষড়যন্ত্র করছে। কেউ যাতে নির্বাচন না করে বেশি দিন ক্ষমতায় থাকতে পারে সেই জন্য যাতে নির্বাচন না হয়, দেরি হয়, সেজন্য ষড়যন্ত্র করছে। কেউ সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করে একটি রাষ্ট্র পরিচালনায় যে সমস্যাগুলো হচ্ছে সেটা সৃষ্টি করছে। আবার কেউ কেউ বিএনপির মধ্যে একটি রাজনৈতিক দল যাতে ক্ষমতা আসতে না পারে সেই জন্য ষড়যন্ত্র করছে। আমরা যিনি যুদ্ধ করেছেন আমাদের সেই নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আমরা আজকে আমাদের নেত্রী, আপনারা জানেন, দীর্ঘদিন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যে মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রাখা হয়েছিল। আজকে ইনশাআল্লাহ সকল মামলায় আমাদের মিথ্যে মামলার সাজা দেওয়া হয়েছিল। আজকে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের নেতা তারেক রহমান আজকে খালাস পেয়েছে। আমরা আশা করি অচিরেই তারেক রহমান বাংলাদেশের মাটিতে এসে বলবেন ইনশাআল্লাহ, এবং এই দলের নেতৃত্ব দেবেন। আজকে আমাদের অনেক নেতা কর্মী অত্যাচার করছে, নির্যাতন করছে। তাই বলতে চাই, একটি আন্দোলন করেছে, জেল খেটেছে, গুম হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু একটি সত্যিকারের যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা দরকার, যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য এই 16 বছর মানুষ আন্দোলন করতে, সংগ্রাম করতে, বিনা ভোটে খুনি হাসিনা ফ্যাসিবাদদের মাধ্যমে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশকে একটি
নির্বাচন বহির্ভূত সরকার প্রতিষ্ঠা করেছিল। আজকে সময় এসেছে সেই একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করব, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব। সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা এই নির্বাচনের বিরোধিতা করেন, যারা সংস্কারের নামে নির্বাচনের বিলম্বিত করতে চান, এদের সম্বন্ধে আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা চাই অনতি বিলম্বে একটি নির্বাচিত ব্যক্তির মাধ্যমে, একটি নির্বাচিত সরকারের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ একটি সুন্দর পথে এগিয়ে যাবে, একটি উন্নয়নশীল দেশ যাবে। বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। সেই জন্য আমাদের কাছে নিতে হবে, আমাদের শপথ নিতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো প্রয়োজনে আবার যদি রাজপথে নামতে হয়, বিএনপি ঐক্যবদ্ধ হবে। তারেক রহমানের নেতৃত্বে আবার রাজপথে নামবে, একটি সুষ্ঠু নির্বাচন আদায় করে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করে তারেক রহমানের নেতৃত্বে একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। সেটা হবে আজকে আমাদের শপথ, আমাদের প্রত্যয়, আমাদের প্রত্যাশা। সেই প্রত্যয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ।